হ্যালো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাদের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আরম্ভ করছি। আজ হচ্ছে শুক্রবার, এখন বাজছে 9:30 মতন। আমি এই স্নান সেরে এই যে সিঁড়ির কাছে বসে আছি। আজ করব আমি পুজো, কারণ মা এখনও স্নান করেনি, আমার আজকে আগে স্নান হয়ে গেছে, তো ওই জন্য আগে আমি পুজোটা দিয়ে দেবো। আর আজকে খুব একটা রোদ দেয়নি, কিন্তু রোদ না দিলেও গরমটা ঠিকই আছে। মেয়ে ওইদিকে টিউশনি পড়ছে, আমার স্নান হয়ে গেছে, আমি এখন পুজো করব। তো চলো আগে পুজোটা সেরে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো আমার অনেক দিন হলো, দিন না অনেক মাস হলো আমি পুজো করতে আসিই না, কারণ মেয়ে জবের থেকে স্কুলে ভর্তি হয়েছে, আমার সেরকম পুজো করাই হয়নি। আমি পুজো করতাম সে আমার ঠাকুমা সাউরি, আমার ঠাকুমা যত মারা গিয়েছিল তখন, তো মায়ের পুজো করতে নিয়ে 1 বছর কালা চুস যেটাকে বলে আর কি, তো তখন আমি পুজো করতাম। তারপরে আর পুজো করা হয়নি। তো আজকে মায়ের স্নান করতে দেরি হয়েছে, আগে আমার স্নান হয়ে গেছে, তারপরে মা একটু কাজও করছে, মায়েরও শরীরটা ভালো নেই, দাঁতের যন্ত্রণা প্রচুর, ডাক্তার দেখিয়েছে, ডাক্তার দাঁত তুলতে বলেছে, তো ওটার জন্য মাও এখন পারেনি আর কি। তো ওই জন্য আমি যখন আমার স্নান হয়ে গেছে, তো ভাবলাম যে চলো তাহলে আমি পুজোটা আজকে করে নিই, তো ওই জন্য পুজো করতে এসেছি আর কি। পুজো করাটা ব্যাপার না, কিন্তু টাইমের অভাবে সত্যিকারেরই বলতে গেলে পুজো আমার হয়ে ওঠে না করার, কারণ মেয়ের সব কিছুটাই আমাকেই করতে হয়। মেয়েকে স্কুল দেওয়ার থেকে স্নান করিয়ে তার টিফিন গুছিয়ে, তোমরা যারা মারা আছো তারা নিশ্চয়ই জানবে একটা বাচ্চাকে স্কুলে বের করানোর আগে কতখানি কাজ করতে হয়। এখন মর্নিং স্কুল হচ্ছে, আর মর্নিং স্কুল ওদের ছুটি দিচ্ছে 9:30টার সময়, তো তখন আমাকে স্নান করে তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে আর কি। তো তখনই মা, তাছাড়া মায়ের আমার আগেই মা স্নান করে পুজোটা করে দেয় আর কি, তো ওই জন্য আমার আর করা হয়ে ওঠে না। তো মা আজকে যখন স্নান করেনি, ভাবলাম যে কি চলো আমি পুজোটা করে নিই। আর এদিকে গরমকালে এই হচ্ছে একটা সুবিধা, প্রচুর ফুল পাওয়া যায়, এত ফুল পাওয়া যায় না, কিন্তু সেটা শীতকালে একদমই পাওয়া যায় না। আর ফুল দিয়ে ঠাকুর থানটাকে সাজালে তো খুব সুন্দরই লাগে ঠাকুর থানটা দেখতে আর কি। আর নানা রকমের ফুল পাওয়া যায়, যেমন মা এনেছে সাদা লাল জবা, তারপর বিস্কুট কালারের জবা, নীল অপরাজিতা, সাদা যেগুলো নিত্য 12 মাস ফুল আর কি, তো সেই ফুলগুলো এনেছে। তো এ করে প্রচুর ফুল এনেছে, আর ঠাকুর থানটাও দেখতে লাগে ভালো। তো আর এদিকে আজকে কিন্তু সেরকম একটা রোদ উঠেনি, কিন্তু হলো গুমসানি গরমটা কিন্তু প্রচুর আছে। আর এদিকে আমাদের গ্যাসের এখনও পর্যন্ত কোনো খবর নেই যে কখন কি আসবে না আসবে, এখনও পর্যন্ত মেসেজ আসেনি, তো জানি না আমিও হোটেলে খেতে হবে নাকি। আর এদিকে ব্ল্যাকে বলছে 1700-1800 টাকা হচ্ছে দাম। আর ঘরের লোক বললো আমাদের এই হচ্ছে তোমার এই গ্যাসটা পাওয়ার সময় চলে এসছে, 2-1 দিনের মধ্যে পেয়ে যাবো, ওই জন্য আর একদিনের জন্য অতটা টাকার খরচা করতে চাইছি না। 1 দিন 2 দিন ম্যানেজ হয়ে যাবে আশা করি, আজকে হোক কালকের মধ্যে গ্যাস চলে আসবে, বেশি লেট হয়নি। তো চলো পুজো করে এবারে মেয়ে করে টিউশনি পড়ছে, তো ওকে খাওয়াবো। তো অনেকক্ষণ পর এলাম, এখন ঘড়ির টাইমে দেখতে পাচ্ছ 2:01 বাজছে। আমাদের বাড়িতে গ্যাস দিয়ে গেছে 1টার সময়, তো 1টার সময় গ্যাস দিয়েছে, গ্যাস লাগিয়ে এই যে এতক্ষণে ভাত বসিয়েছি। তো ভাত সব সেদ্ধ করে দিয়েছি, আশা করি আজকে আর তরকারি পাতি কিছু হবে না, একটু পোস্ত বাটি দেবো আর কি। আর এদিকে নুন চিনি শরবত ভিজিয়েছি। এই টাইমে রান্না করতে যে আমার অবস্থা হালত পুরো খারাপ, তাও ভাত দিয়েছি, মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়েকে ওর ছোটো ঠাম্মা ভাত দিয়েছিল, খেয়ে নিয়েছে, মাংস, আলু ভাজা, শাক ভাজা, কুমড়ো ভাজা সব সব দিয়েছিল, ওর খাওয়া হয়ে গেছে। ওর একটা বাজার আগে সেবা হয়ে গেছে। এবারে আমাদের সেবা পালা এই যে হলি রোটের, আমাদের বললাম না হলি রোটের চকলেট, এই চকলেটগুলো পুড়িয়েছি। আর এখানে বাতাসা আছে, 1 ডিবা আছে, এই যে। তো যাই হোক, চলো আগে রান্নাটা সেরে নিই, তারপরে আসছে। তো এখন বাজছে তোমার ওই 6:15 মতন।
তো এই জাস্ট এই উঠলাম, এই বিছানার থেকে উঠলাম। আমার বিছানার অবস্থা থেকে নিশ্চয়ই বুঝতে পারবে। এই বিছানার থেকে উঠছি, এখনও এই যে উঠিনি, এখনও পর্যন্ত বিছানা ছেড়ে উঠিনি। তো আজকে উঠতে একটু লেট হয়ে গেছে, কারণ 3টের সময় ভাত রান্না করে ভাত খেয়েছি, দিয়ে মেয়েও ঘুমিয়েছে। তারপর মেয়ে আমাকে ছাড়া কোনো রকমই ঘুমাবে না, আমি যতক্ষণ না বিছানাতে ওর পাশে ও ঘুমাবে না। তাহলে ওকে ঘুম পাড়া তার ঘুমাতে প্রায় 4টা। তো ওই জন্য আজকে উঠতে একটু লেট হয়ে গেল। তো চলো ছটাপট বিছানাগুলো বাগিয়ে ঝাটফাট দিয়ে যাই। বাসন পড়ে আছে, এখনও পর্যন্ত দুপুরে ভাত খেয়ে বাসন তুলে রেখেছি, তো বাসন পড়ে আছে, বাসন ধোবো। তো চলো দেখতে থাকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো বিছানাটা আগে গুছিয়ে নিই। চলো বিছানাপত্র সব গুছিয়ে বাগিয়ে মেয়েকে খাইয়ে চা ফা করে, আর সেগুলো তোমাদেরকে সাথে শেয়ার করিনি। তো এখন করতে বসছি রুটি। আজ অনেক দিন পর রুটি হচ্ছে। তো ভাগ্যিস আমরা বেশি পয়সা দিয়ে গ্যাসটা ভরিনি, মাঝখানে একদিন কষ্ট হয়েছিল, নাহলে একটা দিনে এই গ্যাসটার দাম নিচ্ছে 932 টাকা, আর সেখানে 1700 টাকা গ্যাস। তো ভাগ্যিস হয়নি, নাহলে কিন্তু ঠকেই যেতাম। 1700 টাকা দিয়ে গ্যাস ভর্তি সত্যিকারেরই গায়ে লাগে। তো যাই হোক, চলো রুটিগুলো করে নিই, এবারে মেয়েকে খাওয়াবো। আজ আমি অনেক দিন পর রুটি হচ্ছে, গ্যাস শেষ হওয়ার আগেও 2-3 দিন রুটি গরমের জন্য খাইনি, যে জলে ঢালা ভাত খেয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর গরমকালে এই একটা সমস্যা, দুধের মধ্যে পিঁপড়ে লেগে যায়। এটা প্রত্যেক বছর আমাকে সহ্য করতে হয়, দুধের মধ্যে পিঁপড়ে লেগে যায়। তো রুটি টুটি করে এখন বাজছে প্রায় 7:45। রুটি চা মেয়েকে হরলিক্স খাইয়ে দাঁড়িয়ে বসেছে এই যে পড়াতে। তো মেয়ে পড়ছে কম, ভেলকি করছে বেশি। করো 2525, তারপরে করো 2626। তো কি বলছিলাম, হ্যাঁ তোকে পড়াতে বসছি, শুধু রুটি করেছি, তরকারি এখনও কিছু করিনি। ভাবছি আলু বাটি করে দেবো আর কি। সরি, এখানে আমাদের আলু বাটি বলে, একটা বাটির মধ্যে সব কিছু মাকচাক করে বসানো, ওটাকে আলু বাটি বলে আর কি। তো ওটা করব, পরে রাত করে করবো। এখানে পড়তে বসায়, আর স্কুলে দিয়েছে এক গাদা হোমওয়ার্ক, তো কবে যে শেষ করব জানি না। দুপুরবেলা আমি পড়াতে পারছি না, নাহলে আমি দুপুরবেলাটা 11টার থেকে 12টার থেকে ওকে পড়াই তোমার 1টা পর্যন্ত। তো প্রচণ্ড গরমের কারণে এখন আর পড়ানোও হচ্ছে না। সেই সময়টাই কী করে যে সিলেবাস আমি কমপ্লিট করবো জানি না। 2929, তারপরে 3030। হ্যাঁ 30। তো কালকে তো গিয়েছিলাম গনগনি আড্ডায় খেতে, ওইখানে আমি আগের একবার গেছিলাম, ফার্স্ট গেছিলাম হচ্ছে তোমার বিবাহবার্ষিকীতে, ফার্স্ট গেছিলাম 3131 করো। বিবাহবার্ষিকীর দিনে গেছিলাম ফার্স্ট, সেদিনে খেয়েছিলাম পনির পকোড়া আর খেয়েছিলাম চাউমিন। তো কালকে খেলাম ভেজ ফ্রাইড রাইস আর হচ্ছে পনির ছোলা দিয়ে তরকারি খেয়েছি। চিলি চিকেন আমার বর খেতে খুঁজছিলো, কিন্তু আমার কি একটা স্বভাব, আমি বাইরের মাংস একদমই খেতে পারি না। একদম আমি কোথাও বাইরে গিয়ে আমি মাংস খাই না, ওই জন্য আমি বিয়ে ঘরে মাংস নিই না। আমি চিকেন পকোড়া খাই না বাইরের আমি কোনো মাংস আমি খাই না, কারণ আমার রুচিতে হয়ে ওঠে না। সবসময় ভাবি যে কি বাসি মাংস না কি মোড়া মুরগির মাংস দিয়ে দেবে, এই ভাবনায় আমি আর বাইরের মাংস খেতে আমার রুচি হয় না। আর যে জিনিসের রুচি হয় না সেটা জবরদস্তি করে আমি খাই না। 3-32। তো যাই হোক, চলো ক্যামেরা চালু আছে বলে প্রচুর ভেলকি করছে, পড়ছে না একদমই। আমি বই পড়িয়ে দিই, তারপরে তোমাদের সাথে আসছি। আর আজকে একটু কোনো মেঘও ধরেনি, বাতাসও দেয়নি, কিছুই দেয়নি। মানুষকে মারবে নাকি আমি জানি না। তো চলো আসছি পরে, মেয়েকে আগে বই পড়িয়ে দিই তারপরে। তো কালকে রাত্রিবেলায় খাবার পর 7-আপটা খেয়েছিলাম। তো কালকে ওইটা খাওয়ার পর থেকে সকাল থেকে গলাটা খুব ব্যথা, আর সবসময় কাশি হচ্ছে। কাশিটা এমন হচ্ছে পুরো গলাটা যেমন চেঁচে দিচ্ছে। তো ওই জন্য ঘি আদাটা করলাম দেখি খেয়ে, আর নিঃশ্বাসটাও যেমন গরম গরম বেরোচ্ছে, জানি না জ্বর ফর আসবে নাকি। যেকে ঘি আদা করতে গেছি ওইটুকু সময়ের মধ্যে কোন দিকে পালিয়ে গেছে। এই হচ্ছে কি বলবো, লেখাপড়া করছে, আমি না বসে থাকলে
কোনো রকমই পড়ে না। একটুখানির জন্য গেছি, ব্যাস এসে দেখছি নেই। দেখি আবার কোথায় গেল। তো চলো, এটা একটু গরম গরমই খেতে হবে। এই সবে করলাম, একটু ঠান্ডা হোক, হাসুয়া গরমটা খেতে হবে, গলাটা খুব লাগছে। তো চলো আরও পরে আসছি আমি। কাশিটা তো আজ 2-3 দিন ধরে অল্প অল্প হচ্ছে, জানি না হঠাৎ করে মাথাটা প্রচুর ব্যথা করতে আরম্ভ করলো, তার সাথে হাত পা ব্যথা, নিঃশ্বাসটা গরম। তো ওই জন্য মাথা ব্যথার ওষুধ খেলাম আর কি। আর তোমার হচ্ছে ওই মাথাটা এত ধরে আছে যে আমি চোখটা খুলেই মানে দেখতে পাচ্ছি না, তাকাতে পারছি না, এত মাথাটা ব্যথা। তো ঘরে হচ্ছে তোমার এটার নাম কি, ওই মাথায় লাগানোর এটা থাকেনি, ওই জন্য কিনে আনা করালাম, নাহলে আমি ঘুমোতে রাখতে পারবো না।